মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি আলাদা আলাদা পেজে এরকম আলাদা আলাদা পেজ বর্ডার দিতে চান সেক্ষেত্রে কিভাবে দিবেন এটা আজকে আমরা দেখে নিব। তো এক্সপোর্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন আমার এখানে 3টি পেজ আছে। আমি এই ভিউ থেকে এই যে মাল্টিপল পেজের উপর ক্লিক করলে এরকম সাইড বাই সাইড ভিউ দেখা যাবে, আর অন পেজের উপরে ক্লিক করলে একটা পেজ দেখা যাবে। আমি মাল্টিপল পেজের উপরে ক্লিক করলাম, কন্ট্রোল বাটন প্রেস করে একটু জুম আউট করে নেই। এখন আমি এই প্রথম পেজটাতে একটা পেজ বর্ডার দিতে চাই। সেক্ষেত্রে আমি যেটা করব, প্রথম পেজের একদম শেষে ক্লিক করব, এখান থেকে আমরা যাব লেআউটে, ব্রেকসে যাব, এখান থেকে নেক্সট পেজের উপরে ক্লিক করব। এখন প্রথম পেজের উপরে ক্লিক করে আমরা ডিজাইনে যাব, পেজ বর্ডারে যাব। এখন যে টাইপের পেজ বর্ডার এখান থেকে দিতে চাই, ধরুন আমি একটা 4 পয়েন্টের এখান থেকে লাল কালারের পেজ বর্ডার দিতে চাই। এখান থেকে আমি এই যে বক্সের উপরে ক্লিক করলাম। এখন এখানে হোল ডকুমেন্ট না দিয়ে এখান থেকে আমাদের যেটা করতে হবে, দিস সেকশন দিয়ে ওকে দিতে হবে। তাহলে এই সেকশনটাতে অ্যাড হলো, কারণ আমি এই সেকশনগুলো ভাগ করে নিচ্ছি। এখন দেখেন আমি এই পেজের শেষে যাব, যাওয়ার পরে আবারও লেআউটে যাব, এই যে ব্রেকসে যাব, নেক্সট পেজের উপরে ক্লিক করব। তাহলে এই পেজটাও আমার এই পেজ থেকে আইসোলেট হয়ে যাবে। এই পেজের উপরে ক্লিক করব, ডিজাইনে যাব, পেজ বর্ডারে যাব। বলে রাখা ভালো, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্স রয়েছে। সেই সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমি এখান থেকে ধরুন একটা আর্ট পেজ বর্ডার দিতে চাই। ধরুন এই যে ট্রি পেজ বর্ডার দিব, এই যে বক্স বর্ডার সিলেক্ট করে। এখন আমি এখান থেকে হোল ডকুমেন্ট না দিয়ে দিস সেকশন দিব, দিয়ে ওকে দিব। তাহলে দেখেন এখানে আর এক টাইপের বর্ডার হলো। যেহেতু এই সেকশন আমি ভাগ করছি, এটাও ভাগ করছি, এটা তো অটো ভাগ হয়ে গেছে। তো আমি এই পেজের উপরে ক্লিক করেও ডিজাইন, পেজ বর্ডার, এখান থেকে বক্স বর্ডার সিলেক্ট করি ধরুন, করে এখান থেকে এই টাইপের 2 পয়েন্টের একটা অন্য কালারের পেজ বর্ডার দিয়ে এখান থেকে অবশ্যই দিস সেকশন দিয়ে ওকে দিতে হবে। তাহলে এরকম পেজ বর্ডার অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আলাদা আলাদা পেজ বর্ডার অ্যাড করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।